আসসালামু আলাইকুম। চলে আসলাম রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া উপকরণে এবং সবচেয়ে সহজে কোল্ড কফির রেসিপি নিয়ে। আজকে আমি যে সিস্টেমে কোল্ড কফি তৈরি করব, এভাবে একটি বাচ্চাও কোল্ড কফি তৈরি করে নিতে পারবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, আজকের কফিটা কিন্তু আমার বাচ্চাই তৈরি করেছে। আমি শুধু তাকে কিছু কিছু ক্ষেত্রে হেল্প করেছি। এই গরমে দেহ মনকে একেবারে রিফ্রেশ করে তুলতে এইরকম একটি কফির কোনো তুলনাই হয় না। এই কফিটা এতটা টেস্ট ছিল, আপনারা তৈরি করে না দেখলে বুঝবেন না। যে কোনো নামি দামি রেস্টুরেন্টের কফিকেও কিন্তু হার মানিয়ে দিবে আজকের এই কোল্ড কফিটি। তাহলে চলুন আমরা আর কথা না বাড়িয়ে চমৎকার এবং মজাদার এই কোল্ড কফিটির রেসিপিতে চলে যাই। যেই গ্লাসে আমি কফি সার্ভ করব, প্রথমেই সেই গ্লাসগুলোকে চকলেট দিয়ে ডেকোরেট করে রেখে দিব ফ্রিজে সেট হওয়ার জন্য। যেহেতু এখন অনেক গরম পড়েছে, তাই চকলেটটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে, তাই ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। আমি ডার্ক চকলেটের সাথে পানি মিলিয়ে ডাবল বয়লারে চকলেটটাকে মেল্ট করে নিয়েছি। চকলেটটা সেট হওয়ার জন্য গ্লাসটাকে রেখে দিলাম 5-7 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে। এদিকে আমি একটি প্লেট নিয়ে নিলাম, আর এখানে আমি যে ছোট প্যাকেটগুলো পাওয়া যায় দোকানের কফি প্যাকেটগুলো 5 টাকা করে, সেই রকম 3টি কফির প্যাকেট নিয়ে নিয়েছি। আমার এখানে টোটাল 4টি কফির প্যাকেট লাগবে। একটা আমি ডেকোরেশনের জন্য রেখে দিব, আর বাকি 3টাকে আমি এখানে নিয়ে নিব। আমি 3 গ্লাস কফি তৈরি করব, তাই 3 প্যাকেট কফি নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ চিনি। আপনারা চিনিটা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। তবে আমার কাছে মনে হয়েছে, আমি যেই কোল্ড কফিটা তৈরি করেছি গ্লাসগুলো একটু বড় সাইজের ছিল, এই গ্লাসগুলোতে ভরা কফির জন্য 2 টেবিল চামচ করে চিনি পারফেক্ট মেজারমেন্ট ছিল আমার কাছে মনে হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পানি। এবার একটি চা ছাঁকনির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই ফেনাটে ভাবটা তৈরি করে নিতে হবে। জাস্ট এরকম হাতের সাহায্যে ঘোরালেই হবে, ফেনাটে ভাবটা কিন্তু নিজে নিজে তৈরি হয়ে যাবে। আর আমি এখানে পানি ইউজ করেছি মোট 6 টেবিল চামচ। যখন প্রয়োজন হবে, একটু শুকনো শুকনো মনে হবে উপকরণগুলো, তখনই এখানে আমি 1 টেবিল চামচ করে পানি দিয়ে নিব। কন্টিনিউয়াসলি এই কাজটা করতে করতে কিন্তু প্রায় 30 সেকেন্ডের মধ্যেই আমরা যেমনটা চাচ্ছিলাম একটা থিক ফেনাটে ভাব চলে আসবে। আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। থিকনেসটা ঠিক এইরকম হবে। এবার ফ্রিজে যে গ্লাসগুলো আমরা সেট করে রেখেছিলাম সেই গ্লাসগুলো নিয়ে নিব, আর এখানে আমি নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক। আর এই মিল্কটা কিন্তু আমি জাল করে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা ডিপে রেখেও ঠান্ডা করে নিতে পারেন, অথবা নর্মাল ফ্রিজেও যে যেরকম ঠান্ডা খেতে পছন্দ করেন সেরকমভাবে ঠান্ডা করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি যেই কফির মিক্সটা আমরা তৈরি করে রেখেছিলাম, কফি ও চিনি, সেই মিক্সটা দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু লিকুইড মিল্কে কোনো চিনি ইউজ করছি না। উপর থেকে আবারও লিকুইড মিল্ক দিয়ে আমি গ্লাসগুলোকে সম্পূর্ণ ভরে নিলাম। সামান্য পরিমাণ গুঁড়ো দুধ এবং সামান্য পরিমাণ কফি পাউডার দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি কফি গ্লাসগুলোকে। এই কফিটা কিন্তু খেতে আসলে অনেক মজা, অনেক মজা। আপনারা আমার কথাতে বিশ্বাস করার দরকার নেই, অবশ্যই নিজেরা তৈরি করে দেখবেন। এই প্রসেসটাও অনেক সহজ, আর এই প্রসেসে কফিটাও কিন্তু অনেক বেশি টেস্ট হয়ে থাকে। সেই যে মেল্ট করা চকলেট ছিল সেটা দিয়ে আবারও একটু ডেকোরেশন করে নিলাম। আসলেই এই কফিটা কিন্তু নামি দামি রেস্টুরেন্টের কফিকেও হার মানাবে। আর এই মন প্রাণ ঠান্ডা করা কফিটা কিন্তু একেবারেই খাওয়ার জন্য রেডি। তাহলে আমরা খেতে চলে যাচ্ছি। আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো আরেকদিন নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।